আজকে নতুন দেখা ওই জামাত নামের জাদুঘর চেহারা থেকে দাঁড়াইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলো আর বলল এত সুন্দর চেহারাওয়ালা নুরানি কি মানুষ হইতে পারে? এ মুহাম্মাদের চেহারায় কি গো, এটা কেমন চেহারা? বসার থেকে জাদুঘর দাঁড়ায় গেছে। আবু জাহেল লক্ষ্য করতেছে ব্যাপারটা কি, যারে ভূত ছাড়াইতে আনলাম তারেই কি ভূতে পাইল নি? আজীব ব্যাপার, মুহাম্মাদের চেহারা দেখে দাঁড়াইছো কারাই? জামাত ব্যাপারটা কি? তুমি দাঁড়াচ্ছ কেন? তোমার শরীর কাঁপতেছে? কয় না না না, অসুবিধা নাই। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি জাদুর মন্ত্র দিয়া পুরা মক্কার মানুষগুলোকে তোমার দলে নিয়ে যাও। জামাত জাদুকর বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেই জাদুর মন্ত্রগুলি পড়ো ওই জাদুর মন্ত্রগুলি আমি একটু শুনতে চাই। তুমি একটু জাদুর মন্ত্রগুলি আমাদের শোনাও। এবার জামাত জাদুর মন্ত্র শোনার জন্য চাতক পাখির মতো তাকাইয়া আছে। আখির জামানার পয়গম্বর কোরআন থেকে তেলাওয়াত আরম্ভ করেছে। জামাত জাদুকর শুধু হেলিতে দুলিতেছে, মজা লাগতেছে। অন্যদিকে জামাতের চোখের পানি গাল বেবে বেবে দাড়ি ভিজতেছে। মা জাদুকর জামাত হঠাৎ নজর করে তাকায় দেখে আখির জামানার পয়গম্বর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে। জামাত ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি কোরআনের আলো, তোমার কোরআনের তেলাওয়াত বন্ধ করবা না, তুমি কোরআনের তেলাওয়াত চালায় যাও। তোমার কণ্ঠের তেলাওয়াত এত মজা, এত মজা, এত মজা, এত মজার তেলাওয়াত আমি জীবনে কোনোদিন শুনি নাই। এটা জাদুর মন্ত্র না। ও মুহাম্মদ, তুমি যেই কালাম পড়ো এই কালামটা তো লাউহে মাহফুজের কালাম, তুমি আমারে পড়ায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। নামাজের দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ তো ভালো না, মিষ্টি না, কর্কশ। একদিকে মাইক ফিরানো আছে, এত সাউন্ড কেন? এই যে এদিকে এত সাউন্ড কেন? এই যে সাউন্ডটা আসতেছে কোথা থেকে? এটা একটু অন্যদিকে দাও, ফিরায় দাও। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन तू मुकाबिल तू लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মানুষ অনেক বুদ্ধিমান, জ্ঞানী। ওয়াজ হয় এখানে সব রাস্তায়। আমি আস্তে আস্তে ভাবলাম এরা হিন্দু নাকি মুসলিম। মুসলিম হলে তো তার হৃদয়ে যার্রা পরিমাণ যদি কোরআনের মায়া থাকতো তাহলে রাস্তায় ঘুরতো না। অবশ্যই তারা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করত, এই চিন্তা করে করত যে বহু দূর থেকে একজন মেহমান আসছে আমার এলাকায়, তো অন্তত পক্ষে আমি ওখানে গিয়া মেহমানটার চেহারাটা দেখি, ওয়াজ না শুনি। এতটুকু চিন্তা যদি করত তাহলে মেহমানের কদর করা হতো। যেই সমাজে মেহমানের কদর নাই ওই সমাজে আল্লাহর রহমত নাই। মেহমান যদি আসে, সবাই এলাকায় মেজবান, মেজবানরা মেহমানদারি করলেই মেহমান খুশি হয় না, মেহমানের সাথে কিছু কথা আদান প্রদান করলে মেহমান আরো বেশি খুশি হয়। আপনি কথা বললেন না, চেহারাটা অন্ধকার করে, কোরমা দিলেন, ফলাও দিলেন, মেহমান তাতে খুশি না। মেহমানের সাথে অবশ্যই আপনি যদি সালাম বিনিময় করেন, কথা বলেন, কোথা থেকে আসছেন, হুজুর কেমন আছেন, আশায় বিষয়, বাসার সবাই কেমন আছে, এতেই মেহমান খুশি, কোরমা ফলাউতে খুশি না। তা আপনাদের এলাকার মানুষ খুব ভালো, আশা করি এরা চলে আসবে প্যান্ডেলের ভেতরে, কারণ এরা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, এরা আদর্শবান মানুষ, এরা দিনওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালা, আলেমদেরকে মোহাব্বতওয়ালা। আমি আশা করি যুবক, কিশোর, তরুণ, মুরব্বী যারা অযথা রাস্তায় ঘোরাফেরা করছে, অবশ্যই তারা
প্যান্ডেলের ভিতরে চলে আসবে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের সকলকে আমাদের মাঝে উপস্থিত করে দেন। জোরে বলেন আমিন। আপনাদের কাছে প্রশ্ন করার আগে আমি ভূমিকায় কিছু কথা বলি। রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কারিম অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায়, অশ্লীল, অসভ্য কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে। নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাতহুমুল মালাইকা, নূরের রহমতের ফেরেশতাদের পরিবেশে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত নাজিলের পরিবেশে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে কাবার তরফ থেকে দয়া, মায়া, ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন ঢাইজ কালারের মানুষ একই জায়গায় উলামা ইকরামদের নিসবতে নিজের ইসলার জন্য এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে যে রব্বে কাবা আমাদেরকে একই জায়গায় জান্নাতের বাগিচায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। রব্বে কাবার দেওয়া জবান দ্বারা, শক্তি দ্বারা জিহ্বাটা নাড়াইয়া মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর সকলে মিলে একসাথে একই আওয়াজে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। রব্বে কাবা যদি আমাদেরকে এখানে আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ করে না দিতেন, আমরা এখানে কেউ আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ ছিল না। বহু মানুষ এখনো রাস্তাঘাটে, দোকানপাটে অশ্লীল অসভ্যতার বেড়াজালে লিপ্ত, কিন্তু আমরা এমন একটি মজমায় আসতে পেরেছি যেখানে বসার সাথে সাথে জিন্দেগীর সমস্ত গুনাহ সগীরা মাফ। সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন তো দেখি, আরো জোরে বলেন তো। সুবহানাল্লাহর মর্ম বুঝি না তো, এজন্য সুবহানাল্লাহ বের হয় না। সুবহানাল্লাহর গুরুত্ব নাই। সুবহানাল্লাহ কি, আলহামদুলিল্লাহ কি, আল্লাহু আকবার কি, লা ইলাহা ইল্লাল্লাহ কি, এগুলোর গুরুত্ব না বোঝায় আমরা সুবহানাল্লাহ বলতে লজ্জাবোধ করি, কৃপণতা করি। অথচ সাহাবা একরাম প্রশ্ন করলেন, নবী নেকের দাম কি, মূল্য কি? নবী বলেন, উহুদ পাহাড় স্বর্ণের হলে মূল্য কেমন বলো? উহুদ পাহাড় যারা দেখেছেন, আমিও দেখেছি, কয়েক মাইল লম্বা, কয়েক মাইল উঁচু, কয়েক মাইল চ্যাপ্টা, এত বড় উহুদ পাহাড়। নবী বলেন, এই উহুদ পাহাড় সব স্বর্ণের হলে দাম কেমন বলো? সাহাবা একরাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। নবী বলেন, উহুদ পাহাড় স্বর্ণের হলে যেই দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের থেকে আরো বেশি। এলোমেলো লাগে, এই ফেরেশতের বাগানটা কেমন জানি এলোমেলো লাগতেছে। আপনাদের এলাকায় আইসা কি বিপদে বললাম, ওয়াজ কি করা যাবে নাকি যাবে না আল্লাহই জানেন। সমস্যাটা কি? এদিকে আমার দিকে ফিরেন, লোক বেশি লাগে না। আপনি কোথায় জানাবার, থামাইতে যাওয়া লাগবে না, বসেন বসেন। বিপদ, আপনারা আমার দিকে তাকান। এদিক ওদিক তাকাইলে তো আমি কথা বলতে পারবো না। আমার দিকে তাকান। প্যান্ডেলে না বসলে দূরে দিয়ে দেন, যে তোমরা অন্য জায়গায় গিয়া কথা বলো, আশপাশে থাকা যাবে না, মাহফিলের ডিস্টার্ব করা যাবে না। আপনারা যারা বসছেন, আপনারা মনে করছেন কম, লোক কম, সংখ্যায় কম, শ্রোতা কম। আরে না, লোক বেশি দিয়া কি করবেন? আর কম হলেই সমস্যা কোথায়? লোকের মতো লোক 313 হলেই তো তামাম পৃথিবীকে কম্পন সৃষ্টি করা সম্ভব। যদি আমরা যারা আছি আমরাই যদি আওয়াজ তুলতে পারি তোলার মতো, তাহলে আমাদের আওয়াজেও গোটা বিশ্ব কেঁপে উঠবে। ঠিক কিনা বলো? আমাদের আওয়াজ আওয়াজের মতো হতে হবে, বিড়ালের মতো নয়, সিংহের মতো আওয়াজ তুলতে হবে। গোটা পৃথিবীকে জানিয়ে দিতে হবে
আজকের নিউজ দেখলাম, আন্তর্জাতিক নিউজ, ডোনাল্ড ট্রাম্প সে নাকি গাজা মুসলমানদের ভূমি দখল করার চিন্তা ভাবনায় লিপ্ত হয়ে গেছে। আমরা বলবো পৃথিবীর মুসলমান আজ নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত। কিন্তু আমাদের রুখতে হবে, বাঁচতে শিখতে হবে, গোটা পৃথিবীকে জানিয়ে দিতে হবে। আমাদের মাথায় টুপি না থাকতে পারে, আমি ইমানদার মুসলমান কালেমাওয়ালা, আমি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারি, কিন্তু আমার দ্বীন ইসলাম আমার হৃদয়ের স্পন্দন, আমার চলার পথেও কোরআন, আমাদের আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক। তাম পৃথিবীর মুসলমান আজ ঐক্য হতে পারিনি, কিন্তু বেঈমানরা যেই শখ আঁকতেছে মুসলমানদেরকে নিধন করার জন্য, এই মুহূর্তে আমাদের এক ঐক্য হওয়া অতীব জরুরি। আমরা এক ঐক্য যদি হতে পারি, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান যদি আজ জবানের পাওয়ার উঁচু করে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে, তাম পৃথিবীর বেঈমানওয়ালা যত বেঈমান আছে, মুসলমানের আওয়াজে এরা কাঁপতে কাঁপতে জমিনে ইশরাক করে মারা যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আওয়াজ দুর্বল হওয়ার কারণে বেঈমানরা মনে করে এরা ইঁদুর বিড়াল, কিন্তু না, মুসলমান ইঁদুর বিড়াল না, মুসলমান সিংহের জাতি। মুসলমানের আওয়াজে গোটা পৃথিবী কম্পন সৃষ্টি হয়েছে। আজও আমাদের আওয়াজ দিতে হবে দেওয়ার মতো, যেন বেঈমানরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। রাজি আছেন সবাই? তাহলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। লজ্জা করে আল্লাহু আকবার বলতে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলে না। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা জবাব দেন। দুনিয়ার জমিনে নবী, রাসূল, পয়গম্বর আল্লাহ পাঠাইছেন কত? আপনারা বলবেন 1,24,000 অথবা 2,24,000। এটাই তো? আমার সাথে তাল মিলিয়ে বলেন, নবী, রাসূল, পয়গম্বর দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন লক্ষাধিক। কত বলেন? লক্ষাধিক নবী, রাসূল, পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে লক্ষাধিক আসমানি কিতাব পাঠায় নাই, মাত্র নবী পাঠাইছেন লক্ষাধিক আসমানি কিতাব মাত্র 104টা। জমিনের মধ্যে 104 খানা আসমানি কিতাব, আবার 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই। মাত্র কয়েকজন নবীর উপরে 104 খানা আসমানি কিতাব আমার আল্লাহ নাজিল করেছেন। এই 104 খানা আসমানি কিতাবের মধ্যে ছোট 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 সহিফা 100 খানা, বড় 4 খানা আসমানি কিতাব, একটা তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই 4টা আসমানি কিতাব আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করলেন। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়, দাউদ নবীর উপরে জাবুর নাজিল হয়, ঈসা নবীর উপরে ইনজিল নাজিল হয়, আমার নবী আপনার নবীর উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়। ও যুব সমাজ, ও তরুণ, ও কিশোর, ও পর্দার অন্তরালার মাগো, ও মুরব্বি বাবা, একটু জিহ্বা নাড়ায়া বলো, এই জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে, আওয়াজ আসবে নাই। দাউদ নবী আছে, আওয়াজ আসবে নাই। জমিনে ঈসা নবী আছে, নাই। জমিনে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আওয়াজ আসবে নাই। মুসা নবী চলে গেল, মুসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব তাওরাত বিদায় হয়ে গেল, দাউদ নবী বিদায় হয়ে গেল। দাউদ
দাউদ নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব জাবুর বিদায় হয়ে গেল। ঈসা নবী বিদায় হওয়ার পর ঈসা নবীর উপরে নাজিলকৃত ইনজিল বিদায় হয়ে গেল। জানতে চাই ও মুসলমানের দল, আমার নবীও তো বিদায় হয়েছে ১৫০০ বছর আগে মদিনার রওজায় সবুজ গম্বুজের নিচে মায়ার নবী বিশ্রামে। একটু বলবা কি ভাই, আমার নবীর বিদায়ের পর আজও নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কি ব্যাপার? মুসা নবী নাই, তাওরাত নাই, দাউদ নবী নাই, জাবুর নাই, ঈসা নবী নাই, ইনজিল নাই, আমার নবী নাই, কোরআন কেন আছে? এটার সমাধান জেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব তাওরাত নাজিল করেছে। তাওরাত নাই, কোরআন কেন আছে? জাবুর নাই, কোরআন কেন আছে? ইনজিল নাই, কোরআন কেন আছে? ১০০ ছোট 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 সহিফা নাই, কোরআন কেন আছে? আল্লাহ পাক ১০৩ খানা আসমানি কিতাব নাজিল কইরা আল্লাহ বলেন নাই আমি আল্লাহ সংরক্ষণ করে রাখবো, তাওরাত জাবুর ইনজিল সহিফা হেফাজত করে রাখবো? আল্লাহ বলেন নাই। আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ জানায় দেয় ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাই তো ১৪৫০ বছরের মধ্যে আল্লাহর কোরআন আগেও যেমন ছিল এখনো তেমন আছে না নাই? এই কোরআনটাকে ১৪৫০ বছর পর্যন্ত হেফাজত করেছেন কে? আপনাদের আওয়াজ পাই না, আমি ওয়াজ করতে পারবো না মনে হয়, এই ২-১ মিনিটেই শেষ হয়ে যাবে। আপনাদের পাওয়ার এত, আমি তো আগেই বলছি আপনাদের পাওয়ার যত দিবেন বক্তার পাওয়ার তত পাবেন। আপনারা যদি দুর্বল হন বক্তা তো একা এমনি দুর্বল হয়ে যাবে। আপনারা কি আমার সহযোগিতা করতে পারবেন? হ্যাঁ, নাকি আমার ল্যাঙ্গুয়েজ বুঝেন না, ভাষা বুঝেন না? আমার বুঝেন ভাষা? ভাষা বুঝলে একটু আওয়াজ দিবেন, মাথা নাড়াবেন না। যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, যে আল্লাহ ধরার শক্তি দিয়েছে, যে আল্লাহ বলার শক্তি দিয়েছে, যে আল্লাহ দেখার শক্তি দিয়েছে, যে আল্লাহ শোনার শক্তি দিয়েছে, যে আল্লাহ হাঁটার শক্তি দিয়েছে, সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভেতরে জবানটা বন্ধ করে মুখটা বাঁকা বানাতে পারে, প্যারালাইসিসের রোগ দিয়া বডিটাকে জমিনের সাথে দাবায় দিতে পারে, লাগায় দিতে পারে। এই ক্ষমতা তার নাই? যদি থাকে মনে করেন তাহলে আওয়াজ দিয়েন, কৃপণতা করবেন না। যদি কানে শুনেন আমার আওয়াজ, জবান থেকে উঁচু আওয়াজে কথা বলবেন, ইনশাআল্লাহ পারা যাবে। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন বলেন। ভাইরা আমার, কোরআনের ভিতরে ১১৪টা সূরা, ১১৪ সূরা কোরআনের ভিতরে আমার আল্লাহ নাজিল করেছে ১৪৫০ বছর আগে। কোরআনের মধ্যে আমার আল্লাহ সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা ফাতিহা সহ ১১৪টা সূরা নাযিল করেছে। আজও পর্যন্ত কোন বেঈমান কোরআনের মধ্যে একটা ভুল বের করতে পারে নাই। ১৪৫০ বছরের মধ্যে কোন বেঈমান কোরআনের কোন শব্দের মধ্যে কোন ভুল বের করতে পারে নাই, সূরার মধ্যে ভুল বের করতে পারে নাই। কেন পারে নাই? আল্লাহ পাক কোরআন নাযিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরো জোরে বলেন। কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে আল্লাহ গুনাহ দেয় না, সওয়াব দেয়। আল্লাহু আকবারের আওয়াজে যেহেতু সওয়াব হয়, আমি বয়ানের মধ্যে যদি ২০ বার তেলাওয়াত করি
20 বার আল্লাহু আকবার বলবেন। আমার বয়ানের ফাঁকে যদি 15 বার কোরআনের তেলাওয়াত হয়, কমপক্ষে 15 বার আল্লাহু আকবার, কারণ যত বলবো তত সওয়াব। তবে আস্তে না জোরে বলবো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হেদায়াত। মুত্তাকি কারা? ইত্তাকুল্লাহ, যারা আল্লাহরে ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়। এই কিতাবটা এমন একটা কিতাব যেই কিতাব তাকায়া তাকায়া দেখলেও হয় সওয়াব, যেই কিতাবটা ধরলেও হয় সওয়াব, যেই কিতাবটা চুমু খাইলেও হয় সওয়াব, যেই কিতাবটা তুমি পড়তে পারো না, তোমার পাশে বসে যদি কেউ তেলাওয়াত করে, তেলাওয়াত শুনলেও তোমার আমলনামায় সওয়াব। কেমন সওয়াব হয় জানোনি ভাই? তেলাওয়াত কইরা যেই পরিমাণ সওয়াব পাইলো, তুমি তার কাছে বইসা বইসা কোরআনের তেলাওয়াত শুইনা ওই পরিমাণ সওয়াব পাইলা। কোরআন এমন একটা কিতাব, নামাজে পড়লে সওয়াব, নামাজের বাহিরে পড়লেও সওয়াব। কোরআন এমন একটা কিতাব যেই কিতাব একটা কার্ডের উপরে উঠাইলে কার্ডের দাম। কোরআন এমন একটা কিতাব, একটা কাপড়ের জুজদান বানায়া যদি ওই জুজদানের মধ্যে, কাভারের মধ্যে, কাপড়টার মধ্যে কোরআন ঢোকানো হয়, ওই কাপড়টার দাম বেড়ে যায়। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবটার মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরা ঢুকাইয়া যদি কালো অক্ষরের লাইনগুলি টাইনা টাইনা পড়ে, কাগজের টুকরার দাম, কাগজের টুকরাটাই তো কোরআন না। বলে কোরআনের সহবতে কাগজ থাকার কারণে দামি হয়ে গেল, কাঠ তো কোরআন না, কোরআনের সহবতে, কোরআনের স্পর্শে কাঠ থাকার কারণে কাঠ দামি হয়ে গেল। একটা কাপড়ের কাপড় জুজদান কাবার কোরআনের সহবতে থাকার কারণে দামি হয়ে গেল। এই জমিনের মধ্যে যার সিনায় কোরআন আছে, তাদের সহবতেও যদি আমরা বসতে পারি, আমাদেরও দাম বাড়ায় দেবে কে? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাত সদ সালে তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কোরআন এমন একটা দামি কিতাব, সেই কোরআন থেকে আমি আপনাদের মুখস্থ একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম সূরাতুল ফাতিহা। কি নাম? সূরা ফাতিহা। কেমন সূরা? যেই সূরা নামাজের প্রত্যেক রাকাতে 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 প্রয়োজন, সুন্নাতেও দরকার, ফরজেও দরকার। যেই কোরআনের সূরাটা নফলেও দরকার, ওয়াজিবেও দরকার। সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় করলে নামাজ হয় না। সূরা ফাতিহা 1450 বছর পর্যন্ত চলতেছে একইভাবে। ইমাম সাহেব প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ে। ফজরের 2 রাকাত ফরজ নামাজে ইমামেরও পড়া লাগে। মুক্তাদিরা জমিনের মধ্যে 2 রাকাত কি পড়ে? সুন্নাত পড়ে। ফজরে কয় রাকাত নামাজ? 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। ও ভাই একটু জিহ্বা নাড়ায় বলো, এই জমিনের মধ্যে সুন্নাত নামাজে সূরা ফাতিহার দরকার আছে না নাই? আনুষঙ্গিক একটা মাসালা জেনে নাও। বেতের নামাজ কয় রাকাত? 3 রাকাত বেতের নামাজ। এই বেতের নামাজ 3 রাকাত, 13 রাকাতে এই সূরা ফাতিহা পড়তে হয়।
আবার ফরজ নামাজ 4 রাকাত, কয় রাকাত? 4 রাকাত ফরজ নামাজ। এই 4 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা মিলাইতে হয়, বাকি 2 রাকাত শুধু আলহামদুলিল্লাহ পরে আদায় করতে হয়। আমরা মাসালা জানি না, মসজিদে যাই আর কোন মতে মুরগির আধারের মতো কপাল ঠেকাইয়া এরপরে আস্তে করে ওখান থেকে বিদায় হইয়া আসি। আমার নামাজ হলো নাকি হলো না, আমার সিজদা হলো নাকি হলো না, আমার রুকু হলো নাকি হলো না, আমার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এই যে নামাজের ভিতরে কতগুলি আহকাম আছে, এগুলি আমরা না জানার কারণে ইমামের আগে মুক্তাদির নামাজ শেষ হয়ে যায়। বুঝেন নাই মনে হয়? এমন এমন কিছু স্পিরিটওয়ালা নামাজ আছে, রকেট নামাজ, রকেট। রাগ করতেছেন নি? আহা, কত মুসল্লি আছে ইমাম সাহেব 2 রাকাত পরে হ্যাঁ 18 রাকাত সাজ, কেমনে সম্ভব? ওই যে রকেট মুসল্লি। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, মুক্তাদিও নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব এখনো 2 রাকাত আদায় করতে পারে না, তার মাথা গরম, মেজাজ গরম। আমি 4 রাকাত আদায় করে ফেলাইছি, ঘড়ির দিকে তাকায় দেখি 5 মিনিট ব্যয় হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে। নামাজের ইমাম সাহেব কেন মসজিদে নামাজে মুসল্লির সামনে যায় না ইমামতি করার জন্য? মাথা গরম হয়ে গেছে। কারণটা কি? ইমামের নামাজ হয় সমস্ত আহকাম অনুযায়ী, আর মুক্তাদির নামাজ হয় আহকাম সারা মাসালা না জানার কারণে। ও ভাই, আপনারা একটু বলেন সুবহান রাব্বিয়াল আ'লা এর কত স্পিরিট লাগে? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কই শুদ্ধ হইছে? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কি বলতেছে? সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে যাইয়া কি পড়তে হয়? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কমপক্ষে কয়বার? 3 বার। ও ভাই, এক সিজদা দিয়া উঠা 3 তাসবিহ পরিমাণ দেরি করা, 3 তাসবিহ পরিমাণ দেরি করা। তাসবিহটারে কি কয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পর্যন্ত দেরি কইরা সোজা হইয়া বইসা আবার সিজদা করা। সামিআল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ পর্যন্ত 3 তাসবিহ পরিমাণ দেরি করা, এটা সাধারণ ব্যাপার না, ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব। এই জন্যই তো দেখেন না নামাজি নামাজও পরে, পরের জমিও ঠেলে। কি আজীব লাগবে নি? সমস্যা হবে নি? হলে আর কি করার আছে? সত্য কথা তো ছাড়া যায় না। চাকরি গেলেও বলতে হয়, কথা কথা কেন? খারাপ লাগলেও বলতে হয়। কে বলবে সত্য কথা? আলেম উলামাই তো বলবে, ইমামই তো বলবে। যদি হক কথা বলার কারণে চাকরি যায়, অমন চাকরি গুল্লি মারি করব না, প্রয়োজনে অন্য কাজ করে খাবো। এই চাকরি গোলামির চাকরি, গোলামির জিঞ্জিরে আবদ্ধ আমরা থাকতে চাই না, ঠিক কিনা ধরে বলেন? এজন্য নামাজ যেভাবে পড়লে নামাজ হবে সেভাবে পড়ার দরকার আছে নি? এখন যদি আমি ইন্টারভিউ নেই, সূরা ফাতিহাটা কয়জনে পারবেন সহিভাবে? আওয়াজ আসবে, হুজুর আমি পারি, আমি বলবো, তাহলে শুনান। আপনি লজ্জায় শুনাইতে চাইবেন না যদি না হয়। কথা কন না কেন? সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে দরকার। আর এই সূরা ফাতিহা এমন একটা সূরা, বলা হয় সূরা ফাতিহাটাকে কোরআনের মা। সুবহানাল্লাহ, কোরআনের মা বলা হয়। আর এই সূরা ফাতিহাটা পড়া
যদি পানির ভিতরে দম দেওয়া হয়, ফু দেওয়া হয়, যত বড় রোগী হোক না কেন আল্লাহ পাক এই সূরা ফাতিহার বরকতে তার রোগকে শেফা করে দেয়। এজন্য হুজুর গোদারে অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া হয় না, হুজুর মাথাটা ব্যথা করে একটু যাইরে যাই, হুজুরের কারামাতি ফাঁস করে দিলাম সূরা ফাতিহা, সূরা ফাতিহা, সূরা ফাতিহা। পেটে ব্যথা লইয়া গেছ, সূরা ফাতিহা পইরা পানিতে ফু দিয়েছে, পেটে ব্যথা ভালো হয়ে গেছে। হুজুর আমিও তো ফু দেই, আমার ডাইদি ভালো হয় না, আপনাদেরটাই ভালো হয় কেন? তোমার জবানটা মিথ্যা বলতে বলতে অপবিত্র বানাইছো, হুজুররা মিথ্যা কম কয়। হইয়া গেল আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ কইরা দিয়ে, আর তোমার আস্তাগফিরুল্লাহর খবর নাই। তুমি পাইকারি হারে খালি মিথ্যা, কত অন্যায় অপরাধ অশ্লীল অসভ্যতার বেড়াজালে লিপ্ত হয়ে আসো, খবর নাই। আবার মাঝে মধ্যে খাও হুজুর গো তো আমরা ভালো আছি, হুজুর গো থেকে বলে হেরা ভালো আছে, একক তো নামাজও পড়ে। আসুন আমার আলোচ্য বিষয় সূরা ফাতিহার উপরে। আসুন আমরা ধৈর্য হারাচ্ছি নি, ধৈর্য হারাচ্ছি, ধৈর্য হারাবো না। নামাজের মতো নামাজ হলে দুনিয়ার খেল, দুনিয়ার খেল বাদ দিয়ে আখিরাতের খেল চলে আসে, যে আমি কোথায় আছি। কোন একটা নামাজে যদি এই খেয়াল করে আমি পলসিরাতের উপরে দাঁড়ানো, ও নামাজি তুমি খেয়াল করো পলসিরাতের উপরে দাঁড়ানো, ডানে জান্নাত বামে জাহান্নাম। ও আল্লাহ সামনে তো তুমি, পিছনে আজরাইল, আমার ডানে বামে খেয়াল দেওয়ার তো সুযোগ নাই। ডানে জান্নাত বামে জাহান্নাম, পলসিরাতের উপরে আমি দাঁড়ানো, পিছনে আজরাইল। যদি আমার খেয়াল এদিক সেদিক হয়ে যায়, আজরাইলের হাতে ধরা খাইয়া তো জাহান্নামের তলদেশে চলে যাব। আর এই খেয়াল করবা আমি তো এখন নামাজে দাঁড়ায় গেলাম, আল্লাহর কাছে কান বরাবর হাত দিয়ে আত্মসমর্পণ করলাম, স্যালেন্ডার করলাম। ও আল্লাহ আমি আপনার সামনে আপনার গোলাম হাজির, আপনি আমারে মাফ কইরা দেন। বান্দা যখন আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বাইদা আল্লাহর সামনে দাঁড়ায়া যায়, আল্লাহ কয় বান্দা তুই যখন সেজদা দেস তখন আমি আল্লাহর কুদরতি পাটা তোর কপালের নিচে বিছায় দে। খেয়ালের সাথে নামাজ পড়বা ভাই, বেখেয়ালে নয়। এই সূরা ফাতিহা আমার সাথে আপনারা তেলাওয়াত করেন। যদি একবার সূরা ফাতিহা পড়েন, আসমানি 104 খানা কিতাব পড়লে যেই সওয়াব, সূরা ফাতিহা একবার পড়লে তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম আমি পড়ছি আপনারা শুনছেন, আপনারা না পড়লেও আপনার আমল নামায় 104 খানা আসমানি কিতাব তেলাওয়াতের সওয়াব হয়ে গেছে। এটি নগদ না বাকি? নগদ। কোরআনের তেলাওয়াত এত মজার তেলাওয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নবুয়ত পায়, সমস্ত বেঈমানেরা উঠে পড়ে লেগেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে, না হলে মুহাম্মদকে এই জমিনের মধ্যে রাখলে আমাদের বাপ দাদার ধর্ম টিকবে না,
আমাদের বাপ দাদার ধর্ম দুনিয়া থেকে ফিনিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাদের বাপ দাদার ধর্ম ধ্বংস, এটা আমরা চাই না, এটা আমরা হতে দেব না। তাই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামায়া দেয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কা নগরীতে যদি থাকতে হয় আমাদের কমান মেনে থাকতে হবে, আমাদের কমান ছাড়া মক্কায় থাকা যাবে না। আল্লাহর নবী বলে, আমার অপরাধ কি? বলে, তোমার অপরাধ নতুন ধর্মের দাওয়াত দাও। আল্লাহর নবী কয়, আমি নবুয়ত পাওয়ার আগে আপনারা না আমাকে বলেছিলেন আল আমিন, সত্যবাদী, আমার মতো সত্যবাদী মক্কায় দ্বিতীয় জন নাই। এই কথা কে বলেছে? বলে, আমরা বলেছি। বলে, আগে তুমি ভালো ছিলা, এখন তুমি ভালো নাই। নাউযুবিল্লাহ। আখির জামানার পয়গম্বরকে এত বাধা দেয় কিন্তু নবীকে দাবায় রাখতে পারে না। নবীর চেহারা দেখাও বেঈমানেরা পাগল হয়ে যায়, নবীর কণ্ঠের আওয়াজ শুনলেও বেঈমানেরা পাগল হয়ে যায়, নবীর বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও বেঈমানেরা পাগল হয়ে যায়, নবীর দেহের ঘ্রাণ মিশক আম্বরের থেকেও বেশি আসে, ঘ্রাণ শুনলেও বেঈমানেরা পাগল হয়ে যায়, নবীর কোরআনের তেলাওয়াত শুনলেও বেঈমানেরা পাগল হয়ে যায়। ওরে আল্লাহর গোলাম, আখিরি জামানার পয়গম্বরকে আবু জাহাল সহ সমস্ত বেঈমানেরা কয়, মুহাম্মদ তুমি তো এই জমিনের মধ্যে এখন আমাদের ফ্যামিলির ভিতরে ফিতনা ছড়াইতে আসছো। না না, বাপ দাদার ধর্ম থেকে আমাদেরকে কিঞ্চিত পরিমাণ পিছপাও হটাইতে পারবা না, প্রয়োজনে তোমারে হটায় দেব। তারপরেও এই মক্কার জমিনে নতুন কোন ধর্মের আওয়াজ দাওয়াত চলবে না। আখিরি জামানার পয়গম্বরকে বেঈমানেরা বললেন, মুহাম্মদ তুমি কিন্তু বড় জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। কেন বলছিলেন জানেন? শুধুমাত্র কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন দিক থেকে জমিনে তার চিহ্ন মুছে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করেছিল, ছক এঁচেছিল, কিন্তু কাজ হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাবাইতে পারে না, কারণ নবীর সাথে পৃথিবীর বড় শক্তি নাই, তবে নবীর সাথে আল্লাহ আছে। আর আল্লাহ নবীর সাথে যেহেতু আছে, আল্লাহ নবীকে আজ না হয় কাল বিজয় দান করবে, ঠিক না? নবীরে বিজয় দান করবে। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য বহু দূর থেকে মানুষ আইসা নবীর দরবারে হাজির হয়ে যেত। একদিনের ঘটনা শুনাই, নবীর যুগের ঘটনা। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালকে বিভিন্ন ভাবে বুঝাইলেন, আল্লাহ আমারে নবুয়ত দিছে। আবু জাহাল কয়, তোমার কাছে কি দলিল আছে? বলে, কি দলিল চাও? বলে, চাঁদ দুখণ্ড করে দেখাও। নবী চাঁদ দুখণ্ড করে দেখাইছে। আবু জাহাল বলল, ও মুহাম্মদ তুমি সবচাইতে বড় জাদুকর, এই জমিন থেকে আসমানে কারো জাদু যাইতে পারে না, তুমি এত বড় জাদুকর, আসমানেও তোমার জাদু চলে, জমিনের মধ্যেও চলে। পাথরের টুকরায় কালেমা শাহাদাত পড়ে পড়ে নবীকে সাক্ষ্য প্রদান করেছে, মুহাম্মদ তুমি আল্লাহর পাঠানো পয়গম্বর। কিন্তু বেঈমান আবু জাহাল কয়, না না, তুমি জাদুকর, তুমি ভালো নয়। নাউযুবিল্লাহ। পয়গম্বরকে বিভিন্ন ধারায় মারার জন্য কুফরি পর্যন্ত বেঈমানেরা করেছে, নবীকে জাদু পর্যন্ত করেছে, জমিনে রাখবে না, মেরে ফেলবে। আখিরি জামানার পয়গম্বরকে মারার জন্য মুলকে ইয়ামান থেকে একজন আন্তর্জাতিক পর্যায়ের জাদুঘর ভাড়া করে নিয়ে আসলো। ওই মুলকে ইয়ামান থেকে জাদুঘর আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু কইরা মাইরা ফালাবে।
আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জবান দিয়া জাদুর মন্ত্র পড়ে না, আল্লাহর কোরআনের আয়াত পড়ে। এইটারে বেঈমানেরা মনে করে জাদু, কারণ এই কোরআনের আয়াত শুই না তো জাদু থেকেও বেশি কাজ করে কোরআনের আয়াতে। বেঈমানরা শোনার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে যায়, নবীর হাতে হাত মিলায় কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা দেখা আবু জাহাল চিন্তা করলো, ওকে আমাদের এই জমিনে রাখা যাবে না, মেরে ফেলতে হবে জাদু কইরা। এই জন্য মুলকে ইয়ামান থেকে জাদুকর আনছে। জাদুকরের নাম ছিল জামাআত। জামাআত নামের জাদুকর আইনা আজকে মুহাম্মদকে মেরে ফেলবে। আবু জাহালের ঘরে আবু জাহাল বুঝাইলো, ও জামাত, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজের মধ্যে গঞ্জাম বাজায়, বাপ দাদার ধর্ম মানে না, বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগায়। তোমারে যত টাকা লাগে তত টাকা দিব, কিন্তু বিনিময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু কইরা মাইরা ফালাবা। রাজি আছো কিনা? আল্লাহর পয়গম্বরের মারার জন্য ওই মুলকে ইয়ামানের জাদুকর জামাত কয়, হ্যাঁ আমি প্রস্তুত, তৈয়ার, আর দেরি নয়। আয়েশা হাজির হয়ে গেছে, ওই তোমার ভাতিজা মুহাম্মদ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যে ঢুকতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা জাদুকর তো কোনোদিন এই মুহাম্মদের চেহারা দেখে নাই, আজকে নতুন দেখা ওই জামাত নামের জাদুকর চেহারা থেকে দাঁড়াইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলো আর বলল, এত সুন্দর চেহারাওয়ালা নুরানি কি মানুষ হইতে পারে? এ মুহাম্মাদের চেহারায় কি গো, এটা কেমন চেহারা? বসার থেকে জাদুকর দাঁড়ায় গেছে। আবু জাহেল লক্ষ্য করতেছে ব্যাপারটা কি, যারে ভূত ছাড়াইতে আনলাম তারেই কি ভূতে পাইল নি? আজীব ব্যাপার, মুহাম্মাদের চেহারা দেখে দাঁড়াইছো কারাই? জামাত ব্যাপারটা কি? তুমি দাঁড়াচ্ছ কেন? তোমার শরীর কাঁপতেছে? কয় না না না, অসুবিধা নাই। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি জাদুর মন্ত্র দিয়া পুরা মক্কার মানুষগুলোকে তোমার দলে নিয়ে যাও। জামাত জাদুকর বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেই জাদুর মন্ত্রগুলি পড়ো, ওই জাদুর মন্ত্রগুলি আমি একটু শুনতে চাই। তুমি একটু জাদুর মন্ত্রগুলি আমাদের শোনাও। এবার জামাত জাদুর মন্ত্র শোনার জন্য চাতক পাখির মতো তাকাইয়া আছে। আখির জামানার পয়গম্বর কোরআন থেকে তেলাওয়াত আরম্ভ করেছে। জামাত জাদুকর শুধু হেলিতে দুলিতেছে, মজা লাগতেছে। অন্যদিকে জামাতের চোখের পানি গাল বেবে বেবে দাড়ি ভিজতেছে। মা জাদুকর জামাত হঠাৎ নজর করে তাকায় দেখে আখির জামানার পয়গম্বর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে। জামাত ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি কোরআনের আলো, কোরআনের তেলাওয়াত বন্ধ করবা না, তুমি কোরআনের তেলাওয়াত চালায় যাও। তোমার কণ্ঠের তেলাওয়াত এত মজা, এত মজা, এত মজা, এত মজার তেলাওয়াত আমি জীবনে কোনোদিন শুনি নাই। এটা জাদুর মন্ত্র না। ও মুহাম্মদ, তুমি যেই কালাম পড়ো, এই কালামটা তো লাউহে মাহফুজের কালাম, তুমি আমারে পড়ায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীর কোরআনের তেলাওয়াতে বেঈমানরা পাগল হয়ে নবীর হাতে হাত লাগায় মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে সুবহানাল্লাহ জোরে কর। আবু জাহাল, সাহেবা অথবা আবু লাহাব
এরাও গভীর রাত্রে মায়ার নবীর রুমের কিনারায় দাঁড়াইয়া 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 চোরের মতো কোরআনের তেলাওয়াত শুনতো। কোরআনের তেলাওয়াতে যে কি মজা, এগুলি বুঝাইয়া শেষ করা যাবে না। এরে আল্লাহর গোলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আরো জোরে বলেন। আপনারা ঘুমান জিমান, তাহলে বলেন সকল প্রশংসা কার? সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মানুষের প্রশংসা কখন করে? যখন কোনো মানুষকে উপকার করে, খালি প্রশংসা। বিবির সামনেও প্রশংসা, ছেলেমেয়ের সামনে প্রশংসা, দোকানে চা খায় আর প্রশংসা করে, হাট বাজারে প্রশংসা চলে। কারণ আমারে ও অনেক কিছু দিয়েছে, এজন্য প্রশংসা করে। ও যুবক, ও তরুণ, ও কিশোর, ও মুরব্বী বাবা, আমার আল্লাহ বুঝি আমাদের কিছু এই দেয় নাই, দেয় নাই কিছু। সবই তো আল্লাহ দিয়েছে। আসমান আমার জন্য, আল্লাহর জন্য না। আসমান না থাকলে আমাদের ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি নাই। তাহলে বোঝা গেল আসমান আমাদের জন্য বানাইছে, জমিন আমাদের জন্য বানাইছে, চন্দ্র আমাদের জন্য বানাইছে, সূর্য আমাদের জন্য বানাইছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লেচু গাছ, আমড়া গাছ, আপেল গাছ, যত ফলের গাছ সব আমার আপনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রশংসা যদি করতেই হয় 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে প্রশংসা করবি তোরা আমি আল্লাহ। এই কাফেলাকে বাধা দেওয়ার জন্য বেঈমানেরা রুখে দেওয়ার জন্য সামনে আগায় যাবে। হঠাৎ একজনে আওয়াজ দিয়ে কয়, কোন কাফেলা বাধা দিবা? যেই কাফেলায় আবু বকর, যেই কাফেলায় উসমান, যেই কাফেলায় উমর, যেই কাফেলায় হযরতে আলী, 10,000 সাহাবা একরামের কাফেলা। এই কাফেলা কেমনে বাধা দিবা? এই কাফেলা বাধা দিতে পারবা না। এক উমরের, আবু বকর, উসমান, আলীর কথা শোনার পর বেঈমানেরা আস্তে করে জমিনের মধ্যে হতভম্ব হয়ে গেলে, স্তব্ধ হয়ে গেল। না মক্কার নগরীতে ঢুকতে দাও, আমরা বাধা দিয়া রাখতে পারবো না। এক একজন এক এক জায়গায় ছুটে চলে গেল। আখিরি জামানার পয়গম্বর মক্কায় ঢুইকাই ডাক দেয়, ও মক্কা নগরীর মানুষেরা, তোমরা তো আমার পর না, আমারে মারতে কম মারো না। আমার মা নাই, আমার বাবাও নাই, তোমরা আমারে মাইরা 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 এই আমার বাপ দাদার বিটা বাড়ির থেকে পাঠায় দিছো। আমারে মাইরা মাইরা মক্কা সাইরা মদিনায় পাঠায় দিছো। তোমরা তো আমার আপন মানুষ ছিলা। তোমরা কেউ আমার বাবার আত্মীয়, কেউ বা আমার দাদার আত্মীয়, তোমরা কেউ বা আমার চাচার আত্মীয়, তোমরা কেউ বা আমার নিজের আত্মীয়, কেউ বা আমার বিবি সাহেবার আত্মীয়। তোমরা আমারে রক্ত জড়াইছো, থাপ্পড় দিয়েছো, মাইরা মাইরা জমিন মোবারকটা রক্ত দিয়া লাল বানাইছো। আমি ইচ্ছা করলে এখন তোমাদের প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি নবী। তোমরা আপন বলে, বংশের বলে, কাছাকাছি বলে, আমি নবী সবাইরে সাধারণ ক্ষমা করে দিলাম। ক্ষমার আওয়াজ পাইয়া বেঈমানেরা দৌড়াইয়া দৌড়াইয়া মায়ার নবীর কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হইতেছে। যারা দাগী আসামি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, যারা নির্মম ভাবে অত্যাচার করেছে, যারা নির্মম ভাবে রাসূলের চাচা আমির হামজাকে শহীদ করেছে, এরা পালাইতেছে পালাইতেছে। মুহাম্মাদের হাত থেকে আমরা বাঁচতে পারবো না। তাই তো আবু জাহেলের সন্তান ইকরামা অথবা আকরামা
পালাইবার জন্য নদীর কিনারায় গেছে। নদীর কিনারায় যাইয়া দেখে নৌকার ভিতরে মাঝি ডাক দিয়া কয়, ও নৌকার মাঝি ভাই, পারবা কি আমারে বিশাল নদীটা পার করাইয়া ওই পারে পৌঁছায় দিতে? আমি দেশান্তরিত হয়ে যাব। কেন, কি হইছে? কয় মুহাম্মদ নামের মুসলমানদের নেতা মক্কার জমিনে আগমন করেছে, মক্কা বিজয় করে নিছে, মক্কা দখল করেছে। এখন তো এই মক্কার জমিনে আমরা দাগিরা থাকতে পারবো না। কতজনরে মারলাম, কতজনরে কাটলাম, কতজনরে শহীদ করলাম, কতজনের শরীর থেকে দেহ ছিন্ন বিচ্ছিন্ন করলাম। এই জমিনের মধ্যে এখন আমরা থাকতে পারবো না, আমরা দাগি। এবার মাঝি ডাক দিয়া কয়, ও আবু জাহালের সন্তান আকরামা, নবী তো সবাইরে সাধারণ ক্ষমা করে দিছে, জোরে শোনে না ধর্মের কাহিনী। এবার দাগি লোক কয়, না না, সবাইরে মাফ করলেও আমারে করবে না, কারণ আমি আবু জাহেলের ছেলে। আর সবাইরে মাফ করলেও অহসিরে করবে না, কারণ আমি নবীর চাচা আমির হামজাকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছি। ওই আমির হামজা কেমন চোখ উগড়ে ফেলেছে, নাক কেটে ফেলেছে, ঠোঁট কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, দেহটা টুকরো 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 করেছে, বুক ফাইরা কলিজাটারে বাইর কইরা হেন্দা চিবাইছে। মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আহা, আজকে উহুদের ময়দানে আমার চাচারে শহীদ করে দিয়েছে, খবরদার আমার ফুফুরে আমার চাচার লাশ দেখাবি না। ও সাহাবায়ে কেরাম, তোমরা উপস্থিত যারা আছো, আমার ফুফি লাশ দেখে আমার সহ্য করে থাকতে পারবে না, আমি নিজেই তো দেখা সহ্য করে থাকতে পারি নাই। আওয়াজ গেছে কানের ভিতরে, ভাই মারা গেছে, বোন কি বাড়িতে বসে থাকতে পারে? দৌড়াইয়া আইসা দেখে ভাইয়ের নাক নাই, কান নাই, ঠোঁট নাই, চোখ নাই, ভাইয়ের সিনাটা ফাড়া, কলিজাটা বের করা। কি হইছে? এই লাশটা কার? কয় আমার ভাই কই? কয় আপনার ভাই কোথায়? আপনার ভাইকে দেখার জন্য, না দেখার জন্য আল্লাহর নবী বারণ করেছে, দেখা যাবে না। তো দেখে তো দেখলেন এই অবস্থা। নবী আমার ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, জীবনে আমি যত কষ্ট পেয়েছি সবচাইতে বড় কষ্ট পেলাম চাচার শহীদ হওয়ার দৃশ্য দেখা। এই তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরে সাধারণ ক্ষমা করে দিয়েছে, কিন্তু আহসি পালাইতেছে। অন্যদিকে আবু জাহালের সন্তান আকরামা পালাইতেছে, নৌকায় উঠছে। এবার নৌকাটা নদীর মাঝখানে যাওয়ার পর আল্লাহর কুদরত বোঝা যায় না, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, জমিনের মধ্যে এখন নদীর মধ্যে অন্ধকার হয়ে গেছে, বিজলি চমকাইতেছে, তুফান উঠতেছে, বাতাস, অনেক বড় 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 ঢেউ, নৌকা তলিয়ে যাবে যাবে ভাব। এবার আবু জাহেলের সন্তান জীবন ভর যেই খোদার ইবাদত করেছে, সেই খোদার নাম ধইরা ডাকে, ও লাত আমারে বাঁচাও, বিপদ থেকে উদ্ধার করো, ও মানাত বিপদ থেকে উদ্ধার করো, ও উজ্জা বিপদ থেকে উদ্ধার করো। লাত মানাত উজ্জার নাম ধইরা ডাকাডাকি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ডাকে না, কারণ তাদের আল্লাহর সাথে সম্পর্ক নাই বলেই ডাকে না। এবার মাঝি ডাক দিয়া কয়, লাত উজ্জা মানাত তোমারে এই সমুদ্রের মধ্যে বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারে একমাত্র আল্লাহ। তুমি আল্লাহর নাম নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া আল্লাহর কাছে হাত উঠায়া বলো, আল্লাহ তুমি আমাকে এই বিপদের মধ্য থেকে উদ্ধার করো। বলতে দেরি করবা, আল্লাহ সাহায্য করতে দেরি করবে না। কি আর করার আছে? আল্লাহকে ডাক দিয়া বলে, ও মুহাম্মাদের খোদা, তুমি মুহাম্মাদের উসিলায় আমারে হেফাজত করো, জীবনটা ভিক্ষা দাও, বাঁচাইয়া দাও। তুমি আকাশ
আকাশটা ফর্সা করে দাও, তরঙ্গ ঠান্ডা করে দাও, বাতাস উঠায় নাও, বিজলির থেকে বাঁচাও। হঠাৎ করিয়া আকাশটা ফর্সা হয়ে গেছে, জমিনে তরঙ্গ নাই, বাতাসও নাই। মানুষ এবার দেখতেছে যাইতে যাইতে নৌকাটা নদীর কিনারায় হাজির হয়ে গেছে। এবার আবু জেহেলের সন্তান একরামা অথবা আকরামার হৃদয়ের ভেতরে ঈমান ঢুকে গেছে। দৌড়ায় আর বলে, আমি এখন আর নবীর দরবার ছাড়বো না। দৌড়াইয়া নবীর দিকে আগায়। মাঝি কয়, টাকা দিবা না? কয়, কিসের টাকা? আগে নবীর কাছে যাই, তারপরে লেনদেন পরিষ্কার। এই এমন পাগল হয়ে গেছে, নবীর দরবারে যাইতেছে, ওইদিকে ওয়াহশীও যায়, আবু জাহেলের সন্তানও যায়। আবু জাহেলের সন্তান একরামা নবীর সামনে দাঁড়ায় গেল, ওয়াহশীও দাঁড়ায় গেল। ও নবী, জীবনে তো অন্যায় কম করি নাই, আল্লাহ কি আমাদের মাফ করবে? ওয়াহশীরে নবী কয়, তুমি আমার চাচারে শহীদ করে দিছো, তোমারে দেখলে আমার চাচার কথা মনে পড়া যায়, আমার কষ্ট লাগে, তোমার চেহারাটা অন্যদিকে ঘুরায়া নাও। নবী তো ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী না আসলে কথা বলতেন না। এবার ওয়াহশীরে দেইখা, আবু জাহেলের সন্তান দেইখা, নবী আমার নিস্তব্ধ, কোনো কথা নাই। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নবীরে জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনারা ঘুমাইতেছেন সবাই? হ্যাঁ, আওয়াজ নাই, আওয়াজ নাই। খারাপ লাগতেছে না? ভাল লাগতেছে? তাহলে আল্লাহু আকবার বলেন। এই আওয়াজ আপনাদের, বাকি আওয়াজ কোথায়? কি নির্বাচনের অপেক্ষায়, সার অপেক্ষায় আছে যে নির্বাচন আসবে তো আওয়াজ সব ভলিউম বাড়ায় দিয়া মেম্বার চেয়ারম্যান এমপি রে খুশি করে দিবেন, তো 500 টাকা তো পাবো স্লোগানে। আর এখন চিল্লাইলে কে টাকা দেবে? অবস্থা খারাপ। আমরা বুঝাই একটা, আপনারা বুঝেন আর একটা। ডাক্তারের কাছে রোগী গেছে, ও ডাক্তার সাহেব পায়খানায় সমস্যা, আর পায়খানায় সমস্যা লয়ে গেছে ডাক্তারের কাছে। আমরা বুঝাই একটা, আপনারা বুঝেন আর একটা। এজন্য এক্সামটা দিতেছি। রাগ করতেছেন? কিচ্ছু করার নেই। ডাক্তার কয় তোমার পায়খানায় সমস্যা, আসো। সব বিস্তারিত খুলে বললেন। ডাক্তার একটা মলমের কৌটা দিলেন অনেক বড়, পায়খানার রাস্তায় লাগাইবা, পায়খানার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা থাকবে না। ডাক্তার ঔষধ দিয়ে দিছে, এই দিকে রোগীও এই পায়খানার রাস্তায় মলমটা মালিশ করতেছে। 1 সপ্তাহ লাগাইতে কইছে, একবার লাগাইছে, ওটার মধ্যে মলম নাই। দৌড়াইয়া ডাক্তারের কাছে, ওই মিয়া আপনি কোথায় লেখাপড়া করছেন? আপনি কিসের ডাক্তার? 1 সপ্তাহ লাগাইতে কইছেন পায়খানার রাস্তায় মলম, একবার লাগাইছি, মলম নাই। কোথায় লেখাপড়া করছেন? একবার লাগাইলে শেষ হয় মলম, আর আপনি লিখে দিয়েছেন 1 সপ্তাহ লাগাইতে। আপনি কেমন ডাক্তার? এমন ভাবে ধমক দিছে, ডাক্তার চিন্তা করে ব্যাপারটা কি, রোগী কি কয়। ওই রোগী রে, আমি তো তোরে মলম দিলাম 1 সপ্তাহ লাগাইতে, তুই একবার লাগাইছো, মলম শেষ করে ফেলাইছো, তোর পায়খানার রাস্তা কয় হাত? রোগী কয় 32 হাত। ডাক্তার চিন্তা করে 32 হাত কি পায়খানার রাস্তা হইতে পারে? এত জীবনেও শুনলাম না কোন ব্যক্তির পায়খানার রাস্তা 32 হাত। ডাক্তারও বুঝতে পারে না রোগীর কথা, রোগীকেও বুঝাইতে পারে না ডাক্তার। ডাক্তার ডাক দিয়া কয়, এই এই
এই রোগী রে, আমি কি বুঝি না, না তুই বুঝস না? ও ডাক্তার সাহেব, আপনি পায়খানার রাস্তায় মলম মালিশ করতে বলছেন। আমার পায়খানার রাস্তা 32 হাত, এটার ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই। তার মানে কি, আমার ঘর থেকে পায়খানার রাস্তা পর্যন্ত হাত দিয়া মাইপা দেখছি 32 হাত। আমি ওই রাস্তায় মালিশ করছি। এরকম যদি 100 মলম কোনটা দেয়, আর যদি ঘর থেকে পায়খানার রাস্তা দূরত্ব, ওই পায়খানার রাস্তাই খালি ঘষে, তার নিজের পায়খানা রোগ ভালো হবে? কথা বলে না কেন? বুঝের অভাব। আমরা বুঝাই একটা, আপনারা বুঝেন আর একটা। আমরা কই সুদ খাইয়েন না, আপনি কোন, এটা কোন হুজুর হইল? সুদ খাইতে নিষেধ করে, এটা কোন হুজুর হইল? হুজুরে কি সুদ খাইতে নিষেধ করে না আল্লাহ করে? আপনি আল্লাহর জিগান, তুমি কি লিগা সুদ খাইতে নিষেধ করলা? এটা তো ভালো ব্যবসা। 100 টাকায় 10 টাকা, এটা তো ভালো ব্যবসা। 1000 টাকায় 100 টাকা, ভালো ব্যবসা। হ্যাঁ, লাখ টাকায় 1000 টাকা তো ভালো ব্যবসা। বইয়া বইয়া টাকা কামায়, আবার চক্রান্ত মারে মাঝে মধ্যে, চক্রান্ত সুদ। কথা কন না কেন? এইগুলা বললে কইব এটা কোন হুজুর হইল? কত হুজুর আমাদের দেশে আছে, বরিশাল তো হুজুর না লাগে। আবার কত শিক্ষিত আছে, MBBS, কত লেখাপড়া করেছে, বিদেশেও লেখাপড়া কইরা আসছে। এখন তার একটা সিগনেচার দিতে 2 লাখ গোনা লাগে, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। কথা কন না কেন? ঘুষখোর! তুই লেখাপড়ার মানিক যাত্রাই মেরে ফেলাইছ। তুই লেখাপড়ার মানিক যাত্রাই মেরে ফেলাইছ। তোর এই লেখাপড়ায় সমাজের অবক্ষয়, কোনো উন্নতি নাই। কথা বলেন না কেন? কলমের খোসা দিয়ে যদি তুমি টাকা নাও, তাহলে এই সমাজটা পরিবর্তন হবে কার মাধ্যমে? আমরা ভালো কইরা জানি, সমাজ পরিবর্তন করতে হলে কোরআনের বিকল্প নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কোরআনের বিকল্প নাই, কোরআনের বিকল্প নাই, আলেমের বিকল্প নাই, ইসলামের বিকল্প নাই। এত চুরি, এত ছাছরামি, এত বাটফারি, এত ফাজলামি বাংলাদেশে হয়, অন্য কোনো এত দেশে হয় তা কেমনে? আইন আছে, প্রয়োগ নাই। কথা বলেন না কেন? এদেশে কি আছে? আইন না আছে কোথায়? সব জায়গায় আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই। যার কারণে চোরাই চুরি করে, যার কারণে দেশের টাকা বিদেশে পাচার করে, যার কারণে অসভ্যতার বেড়াজালে লিপ্ত হইয়া সেঞ্চুরি পর্যন্ত দর্শনের করে। কথা বলো না কেন? দর্শনের সেঞ্চুরি করে নাই তো? আইন আছে, বিচার নাই। কথা বলেন না কেন? আইন আছে, বিচার নাই। আমি প্রায় সময় বলি, আজও বলি, যদি চুরি করার অপরাধে একটা আইন যদি আমাদের দেশে থাকতো, পার্লামেন্টে, চোর ধরবি, বাইতুল মুকাররমের ঘেটে মিডিয়া রাখবি, হাতের কবজি কেটে দিবি, আর এটা সারা বিশ্বে ছড়িয়ে দিবে মিডিয়ার মাধ্যমে, আল্লাহর কসম, বাংলাদেশের দোকানপাট, অফিস, আদালত, ঘর বাড়ির দরজা খুইলা দিব্যি আরামে ঘুরলেও একটা চোর চুরি করার সাহস পেত না। কারণ ওর জানা থাকতো চুরি করলেই হাতের কবজি থাকবে না। নাই তো? আমাদের অবস্থা কি? আমরা ওই তালে তালে আছি। হ্যাঁ, তালে আছি। হুজুররা একটা কথা বললে, হুজুর গো চেয়ারে লোভ লাগিয়ে গেছে, হুজুররাও চেয়ারের পাগল হয়ে গেছে। হুজুররা চেয়ারের পাগল মানে হুজুররা তো সব সময় চেয়ারে, উঁচু চেয়ারে আছে। কথা বলেন না কেন? উঁচু চেয়ারেই তো কয় হুজুর গো আবার রাজনীতি লাগতো। রাজনীতি করবে কেডা? চোর বাটপারেরা রাজনীতি করবে কে? হযরতে উমর অর্ধ পৃথিবী শাসন করেছে। উমরের মতো এত বড় নেতা, ইসলামিক নেতা আছে কে? 4 খলিফা। রাজনীতি ছাড়া হইল কেমনে? 4 খলিফা। হযরতে আবু বকর দেশ চালায় নাই, হযরতে উমর দেশ চালায় নাই, হযরতে উসমান দেশ চালায় নাই, হযরতে আলী দেশ চালায় নাই,
আমগো ট্যাক লাগাই দিতেছেন। হ্যাঁ, ট্যাক লাগাইয়েন না, আপনারা খাইছেন জীবন ভর, আর খাইতে দেব না। এদেশের জনগণ ভবিষ্যৎ প্রজন্মে কেউ খাইলে সেটাকে বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন কও। আমাদের সচেতন থাকতে হবে, দেশ গড়তে হবে, আমার আপনার দেশ গড়তে হবে। এই দেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে গ্যাঞ্জাম আবারও সমাজে লাগতে পারে, দেশে লাগতে পারে, ঠিক কিনা বলেন? মানে গ্যাঞ্জাম হোক, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হোক, এটা আমরা কেউ চাই। রাগ করলেন বুঝি? রাগ কইরা কি লাভ? বলে আল্লাহ আমাদের বুঝ দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কথা যাই বলি, নিজের মন গড়া কথা নয়। এদেশের যুব সমাজ, তরুণ কিশোর, এরা ঠিক হয়ে গেলে আগামীর ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে। কথা বলে, বুড়া তো গেছে, এরা তো বুড়াই হয়ে গেছে, দাড়ি ভেঙে গেছে, চুল ভেঙে গেছে, দাঁত পুইরা গেছে, যৌবনতা শেষ, কয়দিন পরে খবর। তরুণ তোমার জাগতে হবে, কিশোর তোমার জাগতে হবে, যুবক তোমার জাগতে হবে। সমাজ পরিবর্তন বুড়া দিয়া হয় না, যুবক দিয়া হয়, তরুণ দিয়া হয়, কিশোর দিয়া হয়, ঠিক কিনা বলেন? যুবক তরুণ কিশোর জেগে গেলে পুরো বাংলাদেশ আবার স্বর্ণের বাংলাদেশ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এক হইয়া দিনের কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন।